বিসিবি পরিচালক আসিফ আকবরের ফুটবল বিরোধী মন্তব্যে ক্রীড়াঙ্গন এখন সরগরম। সমালোচনার মুখেও অবস্থান বদলাননি তিনি। ফুটবল সংশ্লিষ্টদের অনিয়ম নিয়েই ভাবতে বলেছেন আসিফ। বিতর্কে উত্তপ্ত মাঠের বাহিরেও বাড়ছে তর্ক বিতর্ক। ঠিক আছে, আর সমস্ত আলটিমেটাম সারা জীবন দেখে আসছি, সারা জীবন এনজয় করে আসছি। আলটিমেটাম টাইম নেই আমার এগুলো। আসিফ আকবরের ফুটবল বিরোধী মন্তব্যের জেরে যখন উত্তাল ফুটবল সংশ্লিষ্টরা দিয়েছেন আলটিমেটাম, তবে তাতে থোড়াই কেয়ার বিসিবি পরিচালক ও সঙ্গীত শিল্পী আসিফের। আলটিমেটাম এসবের চাপ নেই আমার মধ্যে, আমি ভাবতেছি না। আমি যেগুলো বলেছি সেগুলো আমার থিসিস করা, আমি একটা গবেষণা করে কথাটা বলেছি এবং ঠিক শব্দটা উচ্চারণ করেছি যেটা তারা রিয়েক্ট করেছে। আমি এটাই চাচ্ছিলাম, তাদের দৌড়টা কতটুকু দেখার জন্য। স্থানীয় পর্যায়ে ফুটবলের কারণে ক্রিকেট চাপে আছে এমন আভাস দিয়ে আসিফ বলছেন, ফুটবল সংশ্লিষ্টদের নিজেদের অনিয়ম নিয়ে ভাবার সময় এসেছে। তাদের উচিত এসব না করে ইয়ারলি ক্যালেন্ডারে তাদেরও এজ লেভেল শুরু করা উচিত, তাদেরও নিয়মিত টুর্নামেন্ট করা উচিত। তারা যদি তাদের লোকগুলোকে ঠিক করতো জেলা পর্যায়ে, যে সমস্ত পান্ডা সান্ডা ওই কুমিল্লা বা বিভিন্ন জেলায় ক্রিকেটকে ডিস্টার্ব করে, এখানে সময় না দিয়ে এই মিছিল না করে ওদেরকে ঠিক করা দরকার। বয়সভিত্তিক ক্রিকেটে চেয়ারম্যান হিসেবে কাজ করার ক্ষেত্রে মাঠ না পাওয়াকেই বড় বাধা হিসেবে দেখছেন তিনি। এছাড়া তৃণমূলে ক্যাপাসিটি বাড়াতে কাজ করার কথা জানিয়েছেন। এই পাইপলাইনটাকে স্ট্রং করার জন্য বাচ্চাদেরকে প্রচুর ম্যাচ খেলতে হবে। সেই ম্যাচ খেলার জন্য আমরা সব কিছু নিয়ে প্রস্তুত। আমি 2 বছর বসে থাকবো, আমি মাঠ পাবো 2 বছর, আবার আপনি প্রশ্ন উত্তর দিবেটা হবে না। একবার সব প্রশ্ন উত্তরে মাঠের মধ্যে আছে, এই মাঠের ঝামেলা শেষ করতে হবে। একদিকে বক্তব্য প্রত্যাহারে ফুটবল সংশ্লিষ্টদের চাপ, অন্যদিকে নিজের বক্তব্যে অনড় আসিফ। সব মিলিয়ে মাঠ নিয়ে মাঠের বাইরের এই উত্তাপ চলবে বলেই মনে হচ্ছে। উইকেট বাড়ানোর কোনো জো নাই, কারণ মেহেদী হাসান মুন্না, নাগরিক।